জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। এতদিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছিলেন, তবে এবার দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রের ঘরে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন মীন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পার্সোনালি বাচ্চার বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের জন্য কোন কোন দিক থেকে প্রভাব ফেলতে চলেছে দেখে নিয়ে আসা। প্রথমত দেখুন, দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ। আমাদের সন্তানের কারক দেবগুরু, সঞ্চয়ের কারক দেবগুরু, আমাদের জ্ঞান বুদ্ধির কারক দেবগুরু, ধর্মকর্মের কারক দেবগুরু। একই সাথে দেবগুরু মীন রাশির সাপেক্ষে দশম ভাবের লর্ড আর রাশির লর্ড। এতদিন দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউসে অবস্থান করছিলেন, অষ্টম ভাবে দৃষ্টি ফেলছিলেন, দ্বাদশ ভাবে দৃষ্টি ফেলছিলেন। তো প্রথমত কর্মজীবনের দিক থেকে সমস্যা তো ফেস করতে হয়েছে, কর্মজীবন নিয়ে ছুটোছুটি বেশি হয়েছে, কথা শুনতে হয়েছে, বড় কোনো সাকসেস প্রাপ্তির সেইভাবে কিছু সম্ভাবনা তৈরি হয়নি। একই সাথে সেভিংস করতেও কিন্তু আপনাদের একটা সমস্যা নিশ্চিতভাবে ছিল। তবে এবার দেবগুরু যখন রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, এই সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে। আপনার প্রথমত কর্মের জায়গাটা বেটার হতে দেখা যাবে, সাথে আপনি সেভিংসও করতে পারবেন। দেখুন, দেবগুরু যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, পঞ্চম ভাব থেকে কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। আর দেবগুরু নিজেই একজন সন্তানের কারক। তো সন্তান পক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। সন্তানকে নিয়ে যে কোনো প্রকার সমস্যার মধ্যে যারা আছেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, পড়াশোনা নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, অর্থাৎ সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের মুক্তির পথ অবশ্যই দেখাবেন। কারণ দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে প্রবেশ করছেন। তো সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে দেখুন, 5th হাউস থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। আর দেবগুরু বৃহস্পতি নিজেই জ্ঞান বুদ্ধির কারক। তো জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনি এবার নিজের জ্ঞানকে সঠিক জায়গাতে কাজে লাগাতে পারবেন, এতদিন যেটা ঠিকঠাক ভাবে পাচ্ছিলেন না। একই সাথে দেখুন, আমাদের পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। তো রিলেশনের জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে। শুধুমাত্র প্রেম ভালোবাসার সম্পর্কই নয়, যে কোনো প্রকার রিলেশনে আপনাদের স্টেবিলিটি আসবে। আর বিশেষ করে রিলেশন অর্থাৎ প্রেম ভালোবাসার কথা যদি বলা হয়, নতুন কোনো রিলেশন অথবা রিলেশন নিয়ে যারা খুব বেশি সমস্যার মধ্যে রয়েছেন, যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আপনাদের 2nd জুনের পরবর্তী সময়ে আবার নতুন করে কথাবার্তা শুরু হতে পারে। একই সাথে নতুন কোনো ফ্রেন্ডশিপ অথবা নতুন কোনো রিলেশন তৈরি হওয়ারও কিন্তু অন্য যোগ তৈরি করবেন। তো ওভারঅল সন্তান পক্ষ, ওভারঅল রিলেশন, ওভারঅল জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের অবশ্যই বেটার করবেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে দেখুন, দেবগুরু কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন। দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের একাদশ ভাবে, দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের নবম ভাবে, দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের রাশিতে। তো দেবগুরু যখন আপনাদের রাশিতে দৃষ্টি ফেলবেন, দেখুন 7.5 তো চলছে, মানসিক দিক থেকে একটু প্রবলেম তো মীন রাশির মানুষদের বর্তমানে রয়েছে। তবে দেবগুরু যখন নিজের ঘরে দৃষ্টি ফেলবেন, তখন কিন্তু মানসিক দিক থেকে আপনারা অবশ্যই স্ট্রং থাকবেন। মানসিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা একেবারেই কিছু পজিটিভ চিন্তা ভাবনা করতে পারছেন না, এবার কিন্তু আপনি পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবেন, কারণ এখানে রাশির লর্ড রাশিতেই দৃষ্টি ফেলছেন। তো আপনাদের মধ্যে যে কোনো প্রকার বিষয় নিয়ে পজিটিভনেস আসবে, পজিটিভ ভাবনা চিন্তা করতে পারবেন। একই সাথে সমাজের জন্য কিছু করি, অন্যের জন্য কিছু করি, ধর্মকর্মের দিকে ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে দেবগুরু যখন আপনাদের রাশিতে দৃষ্টি ফেলবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের নবম ভাবে। আর দেবগুরু ভাগ্যের কারক, আর দেবগুরু ভাগ্যস্থানে দৃষ্টি ফেলবেন। তো এখানে ভাগ্যের সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। যে কাজে এতদিন আপনারা সাপোর্ট পাচ্ছিলেন না, কোনো কাজ শুরু করছিলেন কিন্তু কোনোভাবেই করতে পারছিলেন না, এবার কিন্তু ভালো সময় আসছে, আপনি অবশ্যই করতে পারবেন, কারণ ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। তো 2nd জুনের পরবর্তী সময় কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান,
অথবা শেয়ার মার্কেট, স্টক মার্কেট সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। বাবার সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। যারা ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করবেন ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে। আর বিশেষ করে উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্যও বিশেষভাবে ভালো সময় থাকবে, কারণ এই সম্পূর্ণ দিককে নবম ভাব থেকেই বিচার করা হয়। আর দেবগুরুর দৃষ্টি যেহেতু নবম ভাবে পড়ছে, দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয়। তো এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাব আমাদের সাকসেসের ঘর, আমাদের প্রফিটের ঘর, আমাদের সোর্স অফ ইনকামের ঘর, আমাদের স্বপ্নের ঘর, অর্থাৎ স্বপ্ন পূরণের ঘর। তো প্রথমত বড় কোনো সফলতা কিন্তু আপনাদের আসতে চলেছে 2 জুনের পরবর্তী সময়, দেবগুরু যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করে একাদশ ভাবে দৃষ্টি ফেলবেন। কর্মজীবনে যারা কোনোভাবেই সাকসেস পাচ্ছেন না, কর্মজীবনে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে, একই জায়গাতে বসে আছেন, নতুন কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, অথবা কোনো দিক থেকেই সফলতা প্রাপ্তি হচ্ছে না, আপনাদের জন্য কিন্তু একটা নতুন মোড় নিয়ে আসবে, নতুন সুযোগ নিয়ে আসবে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনি জীবনে আপনার সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন দেবগুরু যখন একাদশভাবে দৃষ্টি ফেলবেন। কারণ দেখুন, দেবগুরু শুধুমাত্র যে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করছেন সেটাই কিন্তু নয়, দেবগুরু আপনাদের কর্মস্থানের অধিপতি। তো কর্মস্থানের অধিপতি যখন একাদশ ভাবে দৃষ্টি ফেলবেন, তখন কর্মজীবনের দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। তো নতুন করে কর্মপ্রাপ্তি হোক কিংবা কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আপনাদের অনেক অংশেই বৃদ্ধি পেতে দেখা যাবে। একই সাথে দেখুন, একাদশ ভাব থেকে আমাদের সোর্স অফ ইনকামকে বিচার করা হয়। তো ডিফারেন্ট ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন, সেই সুযোগ আপনাদের হাতে অবশ্যই আসবে। আর একই সাথে ইনকামের সোর্স যেমন তৈরি হবে, সাথে পাল্লা দিয়ে কিন্তু এক্সপেকটেশন, ডিজায়ারও বাড়বে। তবে এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই, আপনাদের সেই স্বপ্ন, সেই মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে দেবগুরু বৃহস্পতি পূরণ করবেন। একাদশভাবে যখন দেবগুরু দৃষ্টি ফেলবেন, আপনার যিনি দাদা দিদি আছেন, অর্থাৎ আপনার থেকে যারা বয়সে বড় আছে, দাদা দিদি সম্পর্কের বিশেষ করে, অথবা আপনাদের যারা পার্মানেন্ট বন্ধু, তাদের সাথে রিলেশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে। তো দাদা কিংবা দিদির সাথে যাদের সম্পর্ক খারাপ হয়ে আছে, তাদের সেই সম্পর্ক বেটার হতে দেখা যাবে, তাদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে। তো দেবগুরুর পরিবর্তন মীন রাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন থাকবে। আপনাদের জীবনের কত পরিবর্তন আসতে চলেছে, যতদিন না এই সময়টা আসছে ততদিন আপনি বুঝতে পারবেন না। আপনি আমাকে পরবর্তী সময়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন কোন দিক থেকে আপনাদের জীবনে পরিবর্তন এসছে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুধুমাত্র যে সমস্ত দিকে প্রভাব পড়তে পারে সেই সমস্ত বিষয়গুলোকেই তুলে ধরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।